পশ্চিম জেলা ভোক্তা আদালতে এক অস্বস্তিকর ও বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদালতের কর্মচারীরা অভিযোগ করেছেন যে প্রেসিডেন্ট গৌতম সরকার নিয়মিত মদ্যপান করে অফিসে আসছেন, যা অফিসের শৃঙ্খলা ও কর্ম পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। কর্মচারীরা শুধু অভিযোগ করে থেমে থাকেননি, তার অপসারণের দাবিও সরব হয়েছেন। অভিযোগের সঙ্গে যোগ হয়েছে কিছু আইনজীবীর ক্ষোভও। তারা মনে করছেন আদালতের সুষ্ঠু কার্যক্রম ও ন্যায্যতা বজায় রাখার জন্য এই পরিস্থিতি সহ্য করা যায় না। তাই তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবিও তুলেছেন। এই ঘটনার ফলে আদালতের কর্মপরিবেশ ও বিচারিক শৃঙ্খলার প্রতি বড় প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এখন এই অভিযোগের দিকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপের আভাস মিলেছে। আদালতের কর্মকর্তারা এবং আইনজীবী মহল প্রত্যাশা করছেন বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধান হয়ে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা এখানে আসার কারণ হলো আমরা দীর্ঘ 3-4 মাস আগে কয়েকটা কমপ্লেন আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে জমা দেওয়া হয়েছিল এখানে জয়েন্ট ডিরেক্টর ফুড সবার কাছে, যে এখানে প্রেসিডেন্ট এখন বর্তমান প্রেসিডেন্ট গৌতম সরকার উনি প্রতিনিয়ত মানে অসুস্থ অবস্থায় ড্রিঙ্ক করে সেরা উনি এজলাসে ওঠেন এবং বিভিন্ন দিনে বিভিন্ন সার্কামস্টেন্সেসে উনি প্রতিটা অ্যাডভোকেটরে উনি ইনসাল্ট ফিল করান বা ইনসাল্ট করেন ডিরেক্টলি ইনডিরেক্টলি কনস্ট্যান্ট। এবং উনি শুধু অ্যাডভোকেটরা না, ওনার স্টাফ যারা আছে তারা পর্যন্ত এখানে এত হয়রান হয়ে গেছে, তারা পর্যন্ত আজকের দিনে তারা এখান থেকে নাইমাসেরা তারা সাক্ষী দেওয়ার জন্য রেডি যে এই লোকটা থাকলে পরে আমরা কোনোভাবেই আমরা কোর্ট করতে রাজি না। আমাদের প্রিভিয়াস কমপ্লেনে এখানে মহিলা সংক্রান্ত ব্যাপারও আছে, একজন ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করছিল এটা অ্যাসল্টের। এরপরে আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে আমরা মাস সিগনেচার করে সেটা একটা কমপ্লেন করা হয়েছে ওনার এই দীর্ঘদিনের যা কাজকর্ম এইটার বিরুদ্ধে। এবং উনি শুধু এই না, কোনোদিন টাইমে উঠছে না, ড্রিঙ্ক করা অবস্থায় ওঠে, এইসব সব কিছু নিয়ে আসে আমরা একটা কমপ্লেন করছিলাম, কিন্তু যেই কমপ্লেনের আমরা কোনো রকম কোনো সারা শব্দ কিছু আজ পর্যন্ত পাইছি না। আজকে সিচুয়েশন এতটা ওস্ট হয়ে গেছে যেসব অ্যাডভোকেটরা আজকে প্রেজেন্ট আসলো এবং স্টাফরা আজকে এখান থেকে বাইরেতে কোর্টের থেকে কোর্টরুম কোর্টে কেস না করে কোর্টরুম থেকে বাইরেতে বাধ্য হয়ে আসে, তাই নিয়ে এতটাই ড্রিঙ্ক করা অবস্থায় আছে এবং তাই নিয়ে নড়তে চড়তে বমি ভাব করতেছে, এইরকম ধরনের তাইনের কথা গালিগালাজ করতেছে, অসভ্য অশ্লীল ভাষা অশালীন ভাষাতে গালিগালাজ করতেছে। তো আজকে আমরা সব লাস্টলি এখানে একত্রিত হয়েছি যে তাইনে যদি প্রেসিডেন্ট থাকে আমরা এই কনজিউমার কমিশনে আমরা অ্যাপিয়ার করতাম না, আমরা বয়কট করব।